ये सब क्या हो रहा है? वो चाहती है मैं तुम्हारी जान ले लूं। I'm sorry. I love you. হ্যালো এভরিওয়ান, মুভির কাহিনী একটা সুন্দরী মহিলার যার নাম হচ্ছে অ্যানা, আর সে একটা মিশনে রয়েছে। আর এই সময় কেউ তাকে ফোনে গাইড করছিল। আর্জেন্টিনাতে অ্যানা তার টাস্ক পুরা করে সে নিজের ছদ্মবেশ বদলে ফেলে আর সে তার আসল রূপে ফিরে আসে। বাড়িতে ফেরার পর অ্যানার দুইটা বাচ্চা তার ওয়েলকাম করে। এরপর অ্যানা তার হাজবেন্ডের সাথে দেখা করে, যার নাম হচ্ছে দেব। সে তার হাজবেন্ডকে বলে যে এইমাত্র সে নেভার রকার বিজনেস ট্রিপ থেকে এসেছে। এখানে সে নিজের কাজের ব্যাপারে দেবকে মিথ্যা বলে, আর দেবও তার কথা বিশ্বাস করে নেয়। আজকে তাদের 7th অ্যানিভার্সারিও ছিল, কিন্তু অ্যানা এটা ভুলে গিয়েছে, যার জন্য সে অনেক আফসোস করে। পরের দিন সকালে সে নিজের ফ্যামিলির জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিল, কিন্তু তখনই তার কাছে রাজের কল আসে। রাজ ওই ব্যক্তি ছিল যে কিনা অ্যানাকে কাজ দিত। সে তাকে বলে যে আর্জেন্টিনাতে করা কাজে একজন ক্লায়েন্ট তার উপর অনেক খুশি হয়েছে, আর সে টাকাও পাঠিয়ে দিয়েছে। আর রাজ তাকে সাবধানে থাকতে বলে, কারণ তার ছবি কেউ ডার্ক ওয়েবে পোস্ট করে দিয়েছিল। ভাগ্যক্রমে রাজ ওটাকে খুব শীঘ্রই ডিলিট করে দিয়েছিল, কিন্তু তারপরেও বিপদ রয়েছে। রাজ তাকে বলে যে তার জন্য আরও একটা কাজ এসেছে, কিন্তু অ্যানা এখানে মানা করে দেয়, কেননা অ্যানা এইমাত্র কাজ থেকে বাসায় ফিরেছে। কিন্তু রাজ তাকে মানানোর চেষ্টা করছিল। এর সাথে ওই ক্লায়েন্ট অনেক বেশি টাকাও দিচ্ছিল, যা দিয়ে সে নিজেকে ওই সকল লোকদের থেকে বাঁচাতে পারবে যারা তার ছবি ডার্ক ওয়েবে আপলোড করে দিয়েছিল। এদিকে দেব তাদের 7th অ্যানিভার্সারির জন্য ভ্যাকেশনে যেতে চায়, কিন্তু অ্যানা এটা ভেবে মানা করে দেয় যে সে নিজের পরিবারকে আবারও নিরাশ করে দেবে, কেননা সে প্রতিবার প্রমিস করে প্ল্যান আবারও ক্যান্সেল করে দেয়। এরপরে দেব তাকে একটা নার্সের কস্টিউম দেয় রোমান্টিক রোল প্লে করার জন্য, কিন্তু অ্যানার কাছে আরো একটা দ্বিতীয় আইডিয়া ছিল। সে পরের দিন রাতে দেবকে একটা রেস্টুরেন্টে ইনভাইট করে। তারা সেখানে অপরিচিত লোকের মতো দেখা করবে, নাম চেঞ্জ করে, আর তারা এমন ভাবে অ্যাক্ট করবে যেন তারা প্রথমবার দেখা করছে। সকাল হওয়ার পর অ্যানা দেবের বড় বোন কেলিকে তাদের এই প্ল্যানটি বলে এবং বলে যে আজকে রাতের জন্য যেন তার বাচ্চাদের খেয়াল রাখে। রাত হওয়ার পর অ্যানা রয়্যাল গ্র্যান্ড নামক একটা লাক্সারি হোটেলে যায়, যেখানে সে দেবের সাথে দেখা করবে। আর এদিকে দেব ট্রাফিকে ফেসে গিয়েছিল, যার জন্য তার হোটেলে আসতে দেরি হয়ে যাবে। এটা সে মেসেজ করে অ্যানাকে বলে দেয়। বারের ভেতরে অ্যানার একটা বুড়ো লোকের সাথে দেখা হয়, যে কিনা তাকে ড্রিঙ্ক অফার করে, আর সে তার সাথে ফ্লার্টিং করার চেষ্টা করছিল। আর সে নিজেকে বব ক্যালেরম্যান নামে ইন্ট্রোডিউস করে। অ্যানা যে কিনা তাকে ইগনোর করার চেষ্টা করছিল, সে তাকে তার নাম এলিসোভার বলে। একটু পরে দেব সেখানে চলে আসে, আর সে দেখে যে অ্যানা একটা বুড়ো লোকের সাথে কথা বলছে, কিন্তু সে তার সাথে কথা বলার জন্য একদমই ইন্টারেস্টেড ছিল না। আর যখনই বব ওখান থেকে চলে যায়, তখন দেব তার কাছে চলে আসে আর নিজেকে জ্যাক টসেন নামে ইন্ট্রোডিউস করে। আর এদিকে অ্যানা এলিসোভারের রোল প্লে করছিল। যখনই জ্যাক ড্রিঙ্ক অর্ডার করবে, তখনই সেখানে বব চলে আসে, আর সে বলে যে সে খুবই বড় একটা কন্ট্যাক্ট জিতে গিয়েছে, আর সে তার এই কামিয়াবি সেলিব্রেট করার জন্য জ্যাক এবং অ্যালিসকে ইনভাইট করে। একটু পরে বব তাদের রুমের নাম্বার দিয়ে বলে যে তোমরা চাইলে ওখানে আমরা পার্টি কন্টিনিউ করতে পারি। এরপর দেব এবং অ্যানা নিজেদের রুমে চলে যায়। অ্যানা মিউজিক প্লে করে দেয় আর দেবকে ওখানে ওয়েট করতে বলে, আর নিজে বাথরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। বাথরুমে যাওয়ার পর অ্যানা ইচ্ছে করে দেরি করে, আর যখন সে বাথরুম থেকে বেরিয়ে আসে, ততক্ষণে দেব ঘুমিয়ে পড়েছে। তখন অ্যানা একটা পেপারে দেবের জন্য মেসেজ লেখে। এরপরে সে ববের রুমে চলে যায়। এখানে আমরা জানতে পারি যে বব একটা হিটম্যান ছিল, আর সে কিছুদিন আগেই একটা নেতাকে মেরেছে। আর সে নিজেকে অনেক লাকি ভাবতে শুরু করে যে তার সামনে একটা মোস্ট ওয়ান্টেড হিট ওমেন রয়েছে। বব বলে যে সে অ্যানাকে এই জন্য তার রুমের নাম্বার দেয়নি যে সে তাকে মারতে পারে, এজন্য তার রুম নাম্বার দিয়েছে যাতে করে সে এটা জানতে পারে যে সে কেন হিটম্যান সিন্ডিকেট ছেড়ে দিয়েছে। এরপর বব বলে যে গ্রুপ তার ফটো ডার্ক ওয়েবে ছেড়ে দিয়েছিল তারা চায় যে তোমাকে ধরা হোক। এখানে আমরা জানতে পারি যে অ্যানা হচ্ছে একটা হিট ওমেন যার নাম এমা পিলার, আর সে সরবেন হিটম্যান গ্রুপের জন্য কাজ করত, কিন্তু সে এই গ্রুপ থেকে রিজাইন নিয়ে নিয়েছে আর নিজের পরিচয় বদলে দিয়েছে। আর সরবেনের লিডার গুইন কার্বন তাকে খুঁজছিল। বব এখানে বলে যে তারা দুজন একসাথে হয়ে কাজ করবে, আর সে কোনো সিন্ডিকেটের সাথে মিলে কাজ করে না, আর সে তাদের জন্যই কাজ করে যারা তাকে সবচেয়ে বেশি টাকা দেয়। এখন বব বলে যে যত টাকা আসবে তার 60% বব নিয়ে নেবে, আর 40% অ্যানার কাছে যাবে। বব এখানে ধমকি দেয় যে সে যদি তার সাথে কাজ করতে মানা করে দেয়, তাহলে সে সরবেনের সাথে কন্ট্যাক্ট করবে আর অ্যানাকে ধরিয়ে দেওয়ার পুরস্কার হাতিয়ে নিয়ে নেবে। তারপরেও অ্যানা মানা করে দেয় এবং বলে যে ববের ড্রিঙ্কে সে বিষ মিশিয়ে দিয়েছিল, যেটার আসর অলরেডি শুরু হয়ে গিয়েছে। বব বেহোশ হয়ে যাওয়ার পর অ্যানা যখন তার গান নিতে যাবে, তখন তার কাছে দেবের কল আসে আর তাকে বলে যে সে এখন কোথায় রয়েছে। তখনই হঠাৎ করে বব উঠে পড়ে এবং অ্যানাকে গুলি করতে থাকে, কিন্তু অ্যানা খুব সহজেই তাকে
এনাকে মেরে ফেলে আর নিজের রুমে এসে দেবের সাথে ইন্টিমেট হয়। পরের দিন বাড়িতে আসার পর এনাকে দেখে খুবই সিরিয়াস মনে হচ্ছিল আর সে রাজকে মেসেজ করে সবকিছু বলে দেয় যে আগের দিন রাতে তার সাথে কি কি হয়েছে। এদিকে দেব তাকে বারবার কিছু একটা বলছিল কিন্তু এনা তাকে ইগনোর করে দেয়। এরপরেই তার কাছে রাজের কল আসে আর সে দেব এবং তার বাচ্চাদের থেকে দূরে চলে যায় রাজের সাথে কথা বলার জন্য, যার জন্য দেবের মধ্যে সন্দেহ আরো বাড়তে থাকে যে এনা তার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। এখন রাজ বলে যে এই ঘটনার জন্য তার অনেক বিপদ হতে পারে, তারা তোমার পর্যন্ত পৌঁছে যেতে পারে, সেজন্য তাড়াতাড়ি করে এয়ারপোর্টে চলে আসো। এদিকে দেবের কাছে কেলির কল আসে যে তাকে রয়্যাল গ্র্যান্ডে হওয়া মার্ডারের ব্যাপারে বলে। মার্ডার হওয়া লোককে দেখে দেব অনেক শকড হয়ে যায় কারণ এটা ওই লোকটা ছিল যার সাথে তারা কালকে কথা বলছিল। এরপরে দেব এনার কাছে এসে বলে যে পুলিশের ওই দুজন লোকের উপর সন্দেহ যারা বারে তার সাথে কথা বলছিল। দেব এখানে কনফিডেন্স ছিল যে তারা তো মার্ডার করেনি, এজন্য পুলিশ তাদের সিসিটিভি ক্যামেরায় দেখে চিনে ফেলে। তার আগেই সে পুলিশের কাছে গিয়ে সবকিছু বলতে চায়। তখন এনা বলে যে তারা হোটেলে ফেক আইডেন্টিটি ইউজ করেছিল, যার জন্য পুলিশ তাদের উপর আরো বেশি সন্দেহ করবে। এজন্য দেব পুলিশের কাছে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে দেয় আর পুলিশেরই তাদের কাছে আসার অপেক্ষা করতে থাকে। এরপর এনা দেবকে বলে যে আমাকে কালকে লোকাল ফ্লাইট ধরতে হবে অফিসের আনপ্ল্যান মিটিং এ যাওয়ার জন্য। দেব এখানে আপত্তি করে বলে যে সে 2 দিন আগেই মিটিং থেকে বাসায় ফিরেছে, কিন্তু তারপরেও সে রাজি হয়ে যায়। পরের দিন এনা তার বাচ্চাদেরকে গুড বাই বলে আর এয়ারপোর্টের জন্য বেরিয়ে পড়ে। দেব এখানে এনাকে বলে যে সে মানডেতে এয়ারপোর্টে যাবে তাকে নেওয়ার জন্য। এনার যাওয়ার পরে দেব আবারও হোটেলে হওয়া মার্ডারের ব্যাপারে ঘাটাঘাটি করতে থাকে এবং সে জানতে পারে যে পুলিশ ওই দুজনের চেহারা সিসিটিভি ক্যামেরায় দেখে ফেলেছে। এতে দেবের চিন্তা আরো অনেক বেশি বেড়ে যায় আর সে এর মধ্যে এনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে কিন্তু কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারে না। মানডেতে দেব এয়ারপোর্টে যায় এনাকে নেওয়ার জন্য, কিন্তু ওখানে সে এনাকে পায় না এবং এরপরে সে পার্কিং লটে চলে যায়। ওখানে 2 জন ন্যাপিটের ডিটেকটিভ আসে। তারা তাকে হোটেলে হওয়া মার্ডারের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে এবং তারা তাকে বলে যে হোটেলে তারা কেন ফেক নেম ইউজ করেছিল। এই কথাতে দেব তাদের সবকিছু বলে দেয়। দেব তাদের বলে যে ফেক নেম ইউজ তারা শুধু রোল প্লে করার জন্য করেছিল আর দুর্ভাগ্যবশত তাদের ওই দিন ববের সাথে দেখা হয়ে গিয়েছিল, কিন্তু ডিটেকটিভরা তার এই কথা একদম বিশ্বাস করে না। এরপরেই তাদের কাছে কার্বন নামের একটা এজেন্ট আসে এবং বলে যে তার ওয়াইফ এনা নয়। এটা শুনে দেব অনেক শকড হয়ে যায় যে তার ওয়াইফ যার আইডেন্টিটি ইউজ করছে সে 8 বছর আগেই মারা গিয়েছে আর গত 7 বছর ধরে তার ওয়াইফ এনা হয়ে নকলভাবে জীবনযাপন করছে। প্রমাণস্বরূপ এজেন্ট এনার আগের সপ্তাহের ছবি দেখায় যে সে মিটিং এর জন্য যায়নি, সে তখন আর্জেন্টিনায় ছিল। এতে দেব ক্লিয়ার হয়ে যায় যে এনা তাকে মিথ্যা কথা বলেছে। কার্বন এরপরে ববের আসল পরিচয় দেয় যে ববের আসল নাম ডেভিক ছিল আর সেও একজন হিটম্যান ছিল। দেব আরো শকড হয়ে যায় যখন সে জানতে পারে যে রাজ এনার কোম্পানির সুপারভাইজার ছিল না, আসলে সে এনাকে ক্লায়েন্ট খুঁজে দেয়। এখানে দেব আরো জানতে পারে যে তার ওয়াইফ এনা অনেকগুলা দেশের মোস্ট ওয়ান্টেড হিট ওমেন ছিল। এই সকল কিছু শোনার পর দেব হাসতে থাকে কারণ তার কাছে এইসব মজাক লাগছিল, কিন্তু রুমে থাকা সকলেই এই সব কিছু অনেক সিরিয়াসলি নিচ্ছিল। পুলিশের কাছ থেকে যখন দেব নিজের বাড়িতে ফিরে আসে তখন সে এনার গুপ্ত জিনিসপত্র খুঁজতে শুরু করে দেয়। এরপরে সে একটা বক্স খুঁজে পায় যার ভেতরে ফেক পাসপোর্ট এবং অনেকগুলা গান ছিল। এগুলা দেখে সে তার ওয়াইফকে আরো বেশি সন্দেহ করতে থাকে। এখন সে তার সাথে কথা বলে এসব কিছু জানতে চায় আর এটাও জানতে চায় যে তাদের বিয়েটাও কি ফেক ছিল কিনা। তখনই সেখানে কার্বন চলে আসে এবং তাদের ঘর সার্চ করতে চায়, কিন্তু দেব তার বিরোধ করে। এদিকে বার্লিনে এনাকে মারার জন্য অনেকজন তার পিছে লেগে পড়েছিল আর সে তাদের থেকে বাঁচার জন্য রাজের কারে উঠে পড়ে। অনেক চেষ্টার পরেও তারা তাকে খুঁজে বের করে ফেলছিল। এরপরে সে ওই সদস্যদের মধ্যে একজনকে মেরে ফাইনালি তাদের থেকে পালাতে সক্ষম হয়, কিন্তু এই লড়াইয়ে রাজের গুলি লেগে যায় এবং সে মারা যায়। অন্যদিকে পুলিশদের যাওয়ার পরে দেব ওই সকল নাম্বারে কল করতে থাকে যেগুলা সে বক্সের মধ্যে পেয়েছিল এবং একটা নাম্বার এনার ফোনে লেগে যায় এবং সে খুব শীঘ্রই বুঝে যায় যে এনা এখন বার্লিনে রয়েছে। সেও এখন ওখানে যেতে চায় এনার সাথে দেখা করার জন্য, কিন্তু এনা তাকে আসতে মানা করে। এনার মানা করার পরেও দেব বার্লিনে চলে যায় যেখানে তারা ফাইনালি একে অপরের সাথে দেখা করে। এনা তার সকল কিছু স্বীকার করে নেয় যে তার আসল নাম হচ্ছে এমা আর তাকে ছোটবেলা থেকেই হিটওম্যান হিসেবে ট্রেন করা হয়েছিল আর তার বাবা একজন প্রুফ সিক্রেট এজেন্ট ছিল আর তার বাবা এবং কার্বন মিলে সরবেনের শুরু করেছিল। আর কার্বন সে ছিল যে এনা
এনার সত্যতা দেবকে বলেছে। এনার বাবা মারা যাওয়ার পর কার্বন তার সাথেই এনাকে রেখেছিল, আর তখন থেকেই এনা খুন খারাপের মধ্যে বড় হয়েছে। এরপর এনা বলে যে প্রথমে তার কার্বনের মিশনের প্রতি ভরসা ছিল। সে ভাবতো যে কার্বন খারাপ লোকেদের বিরুদ্ধে লড়ছে এবং খারাপ মানুষদের মারছে, কিন্তু যখন সে বড় হলো তখন সে বুঝতে পারে যে এই সবকিছু মিথ্যা ছিল। এরপর যখন সে বস্টেন ছিল তখন ওখানে তার দেবের সাথে দেখা হয়, আর তার সাথে প্রথমবার দেখা হওয়ার পরেই সে তার খেয়াল রাখতে শুরু করে দেয়। আর তখন থেকেই এনার একটা নর্মাল লাইফ কাটানোর ইচ্ছে ছিল। এরপরে সে শুধু এই জন্য হঠাৎ কাজ করত যাতে তার কাছে কিছু টাকা আসে, আর যা দিয়ে সে সরবেনের লোকেদের থেকে নিজের ফ্যামিলিকে বাঁচাতে পারে। এরপরে এনা তাকে বলে যে হয়তো সে তাকে অনেক মিথ্যা কথা বলেছে, কিন্তু তার ভালোবাসা সত্যি ছিল আর সে তাকে মন থেকে ভালোবাসে। আর সে বার্লিন শুধু এই জন্য এসেছিল যাতে সে দেব এবং বাচ্চাদের ক্যানেডিয়ান পাসপোর্টের উপায় করতে পারে। এরপর এনা দেবকে প্রমিস করে যে সে শুধু একবার সোব্রিনের ঝামেলা থেকে বের হোক, তারপরে সে হিট ওমেনের কাজ ছেড়ে দেবে। দেব নিজের ওয়াইফের ব্যাপারে এত কিছু জানার পরেও সে তাকে বলে যে সে এখনো তাকে ভালোবাসে। এরপরেই ওই জায়গায় অনেকগুলা সোব্রিনের মেম্বার চলে আসে এবং তাদের বেহুশ করে তাদের সাথে নিয়ে যায়। এরপর যখন এনার জ্ঞান ফেরে তখন সে বুঝতে পারে যে তারা শুধু তাকে এবং দেবকেই কিডন্যাপ করেনি, তারা তার বাচ্চাদেরও কিডন্যাপ করেছে। কার্বন এখানে এনাকে সোব্রিন জয়েন করার দ্বিতীয় সুযোগ দেয়, আর ইচ্ছে না থাকা সত্ত্বেও এনা রাজি হয়ে যায় একটা শর্তে যে কার্বন তার বাচ্চাদের কোনো ক্ষতি করবে না। কিন্তু কার্বন তাকে এটা বলে যে দেবকে তাকে মেরে ফেলতে হবে, কারণ দেব তাকে সোব্রিন জয়েন করতে দেবে না। এরপর এনা দেবকে জঙ্গলে নিয়ে যায় এবং তাকে বলে যে একটা স্নাইপার তাদের উপর নজর রাখছে। এক জায়গায় থেমে দেবকে তার প্ল্যান বলে এবং তাকে গুলি করে দেয়। এরপরে তার কাছে একজন সোব্রিনের মেম্বার আসে এটা চেক করার জন্য যে দেব মারা গিয়েছে কিনা। সে যখন চেক করছিল তখন এনা তার উপর অ্যাটাক করে দেয়। এরপর এনা ওই মেয়েটিকে মেরে ফেলে। তারপরই দেবের জ্ঞান ফিরে আসে। তখন আমরা জানতে পারি যে এনা তাকে এমন জায়গায় গুলি করেছিল যাতে সে না মরে। এরপরে সে স্নাইপারকেও মেরে ফেলে। এরপরে সে দেবকে নিয়ে ওই বিল্ডিং এর কাছে চলে যায় যেখানে কার্বন এবং তার বাচ্চারা ছিল। বিল্ডিং এর কাছে যাওয়ার পর এনা দেবকে একটা গান দেয় এবং বাচ্চাদের কাছে গিয়ে তাদের বাঁচাতে বলে। অন্যদিকে এনা কার্বনের কাছে যায় তাকে মারার জন্য। এরপরে এনার সাথে কার্বনের একটা হিটম্যানের সাথে লড়াই হয়, যার সাথে লড়াই করা এনার জন্য অনেক টাফ ছিল, কিন্তু কোনো রকমে সে তাকে হারিয়ে দেয়। এর মধ্যে কার্বন সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু এনা তাকে ধরে ফেলে এবং তাকে গুলি করে সেখান থেকে চলে যায়। এরপর এনা ওই বিল্ডিং এ চলে আসে যেখানে তার বাচ্চারা রয়েছে, আর তার ছোট্ট ফ্যামিলি নিয়ে তারা ওখান থেকে চলে যায় তাদের নর্মাল লাইফে ফিরে যাওয়ার জন্য, যেখানে তার ফ্যামিলি এখন একদম সুরক্ষিত রয়েছে। আর এখানেই আজকের আমাদের এই মুভিটি শেষ হয়ে যায়। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।